তো রবিবারের সকালটা আমি কি করে কাটাই তোমাদেরকে সেটা শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো? আশা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আজকেও ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রবিবার হলেও কি যে 7টা 8টা অবধি ঘুমাবো তা না। এই 5টা হতেই আমার ঘুম ভেঙে গেল। তো ভেঙে গেল তো আমার বলতে চলো ঘুম থেকে উঠে পড়ি। তো ঘুম থেকে উঠেই দেখো প্রথমে এখন বাজে সকাল 6টা। তো এখনও মানে ভোরের আলো এখনও ফুটেনি। তো এখনই আমি 6টার দিকে উঠে পড়লাম, কারণ অনেক আগে ঘুম ভেঙে গেছে, তো অন্ধকার ছিল। তো তাই ভাবলাম যে চলো এখন একটু পরিষ্কার হয়েছে, তো এবার ঘুম থেকে উঠা যাক। তো ঘুম থেকে উঠেই প্রথমে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পেঁপে গাছে পেঁপে ধরেছে, কুমড়ো গাছে কুমড়োও ধরেছে। এই কুমড়োর ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো আমি কাপড় ভিজিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের। আর সবার আগে যেটা কাজ করতে হয় ঘর দরজা ঝাড় দেওয়া, কারণ বাসি ঘরে তো কোনো কাজই করা উচিত নয়। তো তাই জন্য ঘুম থেকে উঠেই আগে ঘর দরজা ঝাড় দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাপড় ছিল ওইগুলো মানে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো তো আমাদের রকিবাবু কী করছে, এই খাটের উপরে ঘুমিয়ে আছে। আসলে খাটটা বাইরে রাখলেই খাটের উপরে ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখো এই যে আমার ঠাকুর, বারিন্দায় ঠাকুর রাখা হয়, কারণ এক ছোটো মোটো ঘর তো ঘরে জায়গা হয় না। তো ঠাকুর রাখবো কোথায়, এই জন্য আর ঠাকুর রাখার কোনো সিস্টেমও নেই ঘরের ভিতরে। তো ভাবলাম যে ঠাকুর বাইরেই রাখা হোক, তো বাইরে রেখেছিলাম। আর মানে দেওয়াল থেকে মানে ছুটে পড়ে যায়, তো তাই জন্য স্টেপলার দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার ঘর তো একদম ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সকাল সকাল কীরকম মানে খাটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার পেজে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো। ইউটিউব দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এদিকে দেখো আমার ঝাড়ু টাড়ু ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি কি করব বলো তো, এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরের দরজাটা খুলে তোমাদেরকে দেখাবো। তো এর আগের দিনে তো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, ভীষণই সুন্দর হয়েছিল। রান্নাঘরটা পরিষ্কার করার পরে তো এত ভালো লেগেছিল কী আর বলবো। আমার এই রান্নাঘরটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। একদম ছোটোখাটো একটা রান্নাঘর, কারণ আমি একাই এখানে রান্না করি আমার এই রান্নাঘরে, তাই জন্য সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখা হয়। আসলে একজনে যদি কাজ করি তাহলে মানে নিজের মতো করে কাজ করা যায়। আর 2জন বা 3জন হয়ে থাকলে মানে একটু কীরকম যেমন হয়ে যায় সংসারে কাজগুলো করতে। তো আমি তো বাইরে আছি, আর বাইরে একার মতো করে মানে সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখি, বেশ সুন্দরই গুছানো থাকে। আর আমার ছেলে তো একটু বড়ো হয়ে গেছে, তাই জন্য আর মানে এতটা নোংরা করে না ঘর দরজা। তো যেহেতু রান্নাঘর থেকে বেরিয়ে আর আমার চোখগুলো তো দেখতেই পাচ্ছ